নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে একটি ছাদ বাগানে রয়েছি, যেখানে প্রচুর সবেদা ধরেছে, প্রচুর লেবু ধরেছে, কমলা লেবু, প্রচুর পাতি লেবু, সাথে প্রচুর সবজিও রয়েছে এই ছাদ বাগানে। বর্তমানে আমরা রয়েছি বিশ্বজিৎ বাবুর ছাদ বাগানে। এর আগের বছর একবার ভিজিট করেছিলাম, আপনাদের খুব ভালো লেগেছিল এই ছাদ বাগানটা। চলুন আর একবার এই বিশ্বজিৎ বাবুর ছাদ বাগান ঘুরে দেখব, বর্তমানে ছাদের বাগানের কি কন্ডিশন রয়েছে, কি কি ফলের গাছ রয়েছে। তার আগে ওনার সাথে একটু কথা বলে নিই। দাদা কেমন আছেন? নমস্কার। কেমন আছেন? ভালো, খুব ভালো। আপনার সম্পূর্ণ নামটা আর আমরা বর্তমানে কোথায় রয়েছি? আমার নাম বিশ্বজিৎ মল্লিক, এটা কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায়। দাদা পেশায় কি করা হয় আর ছাদ বাগান কতদিন ধরে করা হচ্ছে? পেশায় হচ্ছে আমি একজন কাটিং মাস্টার, ছোটখাটো ব্যবসা আছে জামা কাপড়ের। আচ্ছা। আর হচ্ছে ছাদ বাগান করছি 2 বছর হলো। 2 বছর হলো। তোমার ভিডিও দেখেই প্রথম শুরু করা হয়। এবং দাদার ছাদ বাগানের যে অবস্থা, কেউ দেখে বলবে না মাত্র 2 বছর বয়স ছাদ বাগানের। দাদা এই 2 বছরেই বেশ সাজিয়ে গুছিয়ে ছাদ বাগানটা করছে। চলুন এই সাজানো গোছানো ছাদ বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এবং কিভাবে পরিচর্যা করছেন সমস্ত কিছু বলতে হবে কিন্তু। অবশ্যই কিভাবে পরিচর্যা করছেন সেটা জানবো, কি সার দিচ্ছেন, কি কীটনাশক প্রয়োগ করছেন, সব কিছু ডিটেলসে জানবো আজকের প্রতিবেদনে। এই ছাদ বাগানে আসলেই প্রথমেই যে গাছটার দিকে চোখ পড়বে সেটা এই পেয়ারা। প্রচুর ফলন হয়েছে। দাদা কি কি জাত আছে এখানে? এটা হচ্ছে গোল্ডেন 8। গোল্ডেন 8, পাশেরটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক, এইটা তাই তো? ওই পাশেরটা প্রচুর ফল ধরেছে গোল্ডেন 8-এ, পুরো আঙুর ফলের মতো। আঙুর ফলের মতো। এবং তাইওয়ান পিঙ্কও কম নয় কিন্তু। তাইওয়ান পিঙ্ক প্রচুর, ওই পাশে প্রচুর আছে। দাদা দুটো জাতি পাশাপাশি যখন আছে, একটা প্রশ্ন করব, ফলনের দিক থেকে কোনটা বেশি হয়? দুটো সেম, দুটোই ফলন ভালো হয়, মানে এ কারোতে কমা না কেউ। আচ্ছা, খেতে কোনটা ভালো লাগে? খেতে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক বর্ষাকালের দিকে, শীতকালের দিকে ভালো লাগে এটা আবার গোল্ডেন 8। আচ্ছা, বর্ষাকালে কি গোল্ডেন 8-এর মিষ্টিটা কমে যায়, ভালোই কমে যায়। আচ্ছা, কিন্তু এটা শীতকালে ভালো, কিন্তু তাইওয়ান পিঙ্কে অতটা কমে না। আচ্ছা, আর বর্ষাকালে শীতকালেও ফলন দুটোরই সমান? শীতকালে তাইওয়ান পিঙ্কে কম হয়, একটু কম হয়, গোল্ডেন 8 বেশি হয়। আচ্ছা, এই গাছ দুটোর বয়স কত? এই গাছের বয়স 1.5 বছর। 1.5 বছর বয়স, তাতেই তো প্রচুর ফল ধরেছে। হ্যাঁ, এক একটা 10 ইঞ্চি পটে ছিল, এখন বেটে দিয়েছি। আচ্ছা, 6 মাস হলো। আচ্ছা, এরপরে আমরা দেখাবো সবজি কিছু। আমি সাধারণত খুব একটা সবজি বাগান বাড়িতে করি না, তবে দাদার এই বাগান দেখে বেশ ভালো লাগলো। চেষ্টা করবো বাড়িতে গিয়েও কিছু সবজি করার। দাদা এটা উচ্ছে, তাই তো? প্রচুর ফল হচ্ছে, তাই না? এই যে আঙুরের মতন থোকায় থোকায় ধরেছে, এই যে। আচ্ছা, আর এই উপরে আরো কিছু সবজি রয়েছে। উপরে এটা চাল কুমড়ো আছে। চাল কুমড়ো হয়েছে, উশি আছে। আচ্ছা, চাল কুমড়ো হয়েছে? হ্যাঁ, চাল কুমড়ো হয়েছে, আজকে 2টো পারলাম। আর প্রচুর জালি আছে উপরে, প্রচুর জালি উপরে আছে, তাই না? আছে। আচ্ছা, একটু উপরে দেখাই ক্যামেরা দিয়ে। এই যে উপরে চাল কুমড়োই অনেক এরকম ফুল আসছে, এবং ছোট্ট ছোট্ট চাল কুমড়ো এই যে ধরছেও, তাই না? জালিও আছে, আর সাথে পুঁইও আছে। তো পুঁই শাক? হ্যাঁ, পুঁই শাক আছে। আচ্ছা, খাওয়া হয় পুঁই শাক? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, 2 চালান। আর নিচেও তো ওই পাশে দেখছি আমরা বেগুনও দেখছি। হ্যাঁ, বেগুন আছে। আচ্ছা, কিছু ফুলের গাছও এই পাশে রয়েছে। হ্যাঁ, বাড়ি পুজোর জন্য আছে ফুল গাছ। পুজোর জন্য? হ্যাঁ, পুজোর জন্য। বেশি একটা করিনি, যেহেতু যেটুকু লাগে সেটুকু। আচ্ছা, বেশি ফলেরই নেশা, তাই তো? হ্যাঁ, ফলের নেশা। আচ্ছা, এই ছাদে 2টো গাছ বাদ পড়ে যাচ্ছিল, যেটা না দেখালেই নয়। প্রচুর ফলও আছে এই গাছে। কি কি ভ্যারাইটি দাদা? এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা। ভ্যালেন্সিয়া। আচ্ছা, এটা হলো কাটল গোল্ড, যেটাই বেশ কয়েকটা ফল আছে, তাই না? 6টা ফল আছে। 6টা ফল আছে। আর এটা হলো ভ্যালেন্সিয়া অলিন্ডা, এটা 8টা ফল আছে। 8টা ফল, এই যে এইদিকে সব ফল আছে। এদিকে আছে, উপরে আছে, সাইডে আছে, এই পাশে আছে। এই যে, হ্যাঁ, এই যে উপরে সব ফল আছে। এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা। আচ্ছা, এই 2টো গাছ দেখছি টবে নয়, বেড করেছেন? বেডে দিয়েছি, দেখছি বেডে কেমন হয়। আচ্ছা, তাহলে বেডটা কিভাবে করেছেন? বেডটা ওই নিচে ঢালাই করে, এখানে 3 ইঞ্চি গাঁথনি করে আচ্ছা করেছি। ওপাশে তো দেয়ালটা করাই ছিল, চাপা গাঁথনি করাই ছিল, তো এটা করেছি। এটা 8-9 হাজার টাকা খরচা করে হয়ে গেছে। আচ্ছা, আর আচ্ছা, নিচে কি কোনো হোল? হ্যাঁ, নিচে প্রচুর পরিমাণে হোল করা আছে, আবার সাইডেও পাইপ আছে, মানে জল যেন বেশি স্টে না করে। আচ্ছা, নিচে হোল করা আছে সব।
আচ্ছা, আর এটা কি মাটি কি মাঝে মাঝে চেঞ্জ করতে হয়? না, এটা মাটি চেঞ্জ করিনি, যেহেতু 6 মাস হয়েছে। আচ্ছা এটা হচ্ছে মাটিতে জৈব সারে করা, তো এটাতে চেঞ্জ এখনো করিনি। আচ্ছা। মানে গাছটা যখন হয়ে যাবে তখন 2 মাস রেস্ট দেবো মাটিকে। আচ্ছা, এই আপনি কি এই সবজির খোসা এগুলো ব্যবহার করেন? হ্যাঁ, সার হিসেবে? সবজির খোসা বলতে এগুলো পচিয়েছিলাম, আচ্ছা তো সেই জলটার সাথে ওগুলো দিয়ে দিয়েছি। সবজির খোসা পচা জলটা আপনি ব্যবহার করেন? হ্যাঁ, ব্যবহার করি। আচ্ছা, তাতে কি রেজাল্ট কেমন পাচ্ছেন? রেজাল্ট সবজি ক্ষেত্রে ভালো, কিন্তু বর্ষাকালে ফল গাছে দেওয়া হয় না। দেওয়া হয় না, কারণ সবজি গাছে ফাঙ্গাস লাগে, তাই না? হ্যাঁ, ফাঙ্গাস তো অবশ্যই লাগতে পারে। সর্ষের খোল বর্ষাকালে দিই না, লেবু গাছে কোনো ফল গাছে দিই না। বর্ষাকাল বাদে 7 বছর দেওয়া যায়। সর্ষের খোলটা আমি হচ্ছে ব্যবহার করি বিশ্বকর্মা পুজো থেকে ওই সরস্বতী পুজোর মধ্যে ব্যবহার করি, এই সময়টা লেবু গাছে, বিশেষ করে লেবু গাছে। আচ্ছা, আর সবজি গাছে 12 মাস ব্যবহার করি। সবজি গাছে 12 মাস, আচ্ছা, মাসে 2 বার করে ব্যবহার করি। দাদা বেগুনও তো অনেক ধরেছে। হ্যাঁ, মার্কা বেগুন। আচ্ছা, একটু একটু তুলুন দেখি গাছটা কত কেমন ধরেছে দেখি। এই যে মার্কা বেগুন, এদিকে সাহেব বেগুন আছে। আচ্ছা, এটা মাঝামা থেকে নিয়ে এসেছিলাম, রনির গাছ থেকে। আচ্ছা, এ তো প্রচুর শীতকালে নিয়ে এসেছিলাম, এখনো বেঁচে আছে গাছটা। আচ্ছা, এই প্রচুর, এটা মার্কা বেগুন। আচ্ছা, খেতে কেমন? খেতে খুব সুন্দর। দাদা এক্সট্রা কি পরিচর্যা করা হয় বেগুন গাছে, সবজি গাছে? এক্সট্রা বলতে সবজি গাছে একটু জল বেশি লাগে। জল বেশি লাগে? জল বেশি লাগে, আর একটু কীটনাশকটা লাগে মাঝে মাঝে, যখন বর্ষাকাল। আচ্ছা, ওই জন্য একটু কীটনাশকটা একটু বেশি লাগে। আচ্ছা, কীটনাশক বলতে কি দেন? ওই আমার হাতের তৈরি। আচ্ছা, সে নিম দিয়ে, হচ্ছে হলুদ দিয়ে, কর্পূর দিয়ে তৈরি করি আমি। আচ্ছা, আর একবার বলুন তো ডিটেলসে, কারণ অনেক মানুষ যারা সবজি করে রাসায়নিক কীটনাশক দিতে চান না। না, আমি রাসায়নিকটা ব্যাকআপ হিসেবে রাখি, যখন খুব ইমার্জেন্সি আচ্ছা তখন ব্যবহার করি। তাহলে আপনার তৈরি ওই কীটনাশকটা বলুন। আমার তৈরি বলছে আমি নিজে তৈরি করি। দেখা গেল 5 লিটার জলের সাথে 500 গ্রাম নিম পাতা আর 100 গ্রাম 200 গ্রাম মতো চিরতা আর নিম পাতা আর কাঁচা হলুদ আর ওর সাথে কর্পূর, এগুলো জলে ফুটিয়ে জলটা যখন হাফ হয়ে যাবে সেই জলটা ছেঁকে রেখে দিই। ওইটাই হচ্ছে 1 লিটার জলে 20 ml 25 ml দিয়ে স্প্রে করি। আচ্ছা, 10 দিন 12 দিন পর পর। 10 দিন 12 দিন পর পর করে দেন? হ্যাঁ, সে পোকা থাকুক বা না থাকুক? হ্যাঁ, ওরা দেখি না, মানে থাকুক না থাকুক স্প্রে করি একভাবে। আচ্ছা, তারপরে একটু দেখি, এটা ব্ল্যাক সুগার কেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, খাওয়া হয়েছে? হ্যাঁ, এক বছর তো খাওয়া হয়েছে, প্রচুর হয়েছিল, দেখেছো। কেমন খেতে হয়? মিষ্টতা কেমন হয়? রস কেমন হয়? রস খুব, আর খাওয়া সহজ, একটা 5 বছরের বাচ্চাও খেতে পারবে। আচ্ছা, নরম হয়, তাই না? নরম। আচ্ছা আচ্ছা, আরেকটা পেয়ারা গাছ দেখছি, এটা ইউনিক ভ্যারাইটি। আচ্ছা, ইউনিক ভ্যারাইটি, ব্ল্যাক পেয়ারা হয়, তাই তো? ব্ল্যাক। আচ্ছা, এটা কি SRK 3? SRK 3। আচ্ছা, এটা ফল হয়েছিল? না, ফুল এসেছিল, আমি ফুলটা ফেলে দিয়েছি, তো গাছটা ছোট, মাত্র 6 মাস বয়স। আচ্ছা, একটু বড় করে নিতে চাই? একটু বড় করে নিতে যাচ্ছি। আচ্ছা, সুবিধা হবে। চলুন তাহলে উপরে ছাদে যাই। প্রচুর তো লেবু গাছ আছে। আচ্ছা, এখানে একটা লেবু গাছ, এটা কি? অ্যাফোরার ম্যান্ডারিন? এটা বিখ্যাত অ্যাফোরার ম্যান্ডারিন। আচ্ছা দাদা, মনে হচ্ছে ফুল আসছে। হ্যাঁ, আবার এখন ফুল আসছে। এই যে অ্যাফোরার ম্যান্ডারিনে কিন্তু বছরে বিভিন্ন সময় ফল আসতে পারে, ফুল আসতে পারে, তাই না? কচি পাতা বেরোলেই, ডাল বেরোলেই ফল আসছে। হ্যাঁ। আচ্ছা, চলুন তাহলে উপরের গাছগুলো দেখি। উপরে আরো প্রচুর গাছ রয়েছে, চলুন উপরে গিয়ে গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে। কি আপনার ওই কীটনাশক? হ্যাঁ, এটা আমার হাতের তৈরি কীটনাশক। আচ্ছা, এটা স্টোর করা যায়? হ্যাঁ, এটা স্টোর করা যায় 6 মাস। আচ্ছা, তা এটাই 10 দিন 12 দিন পর পর সব গাছে স্প্রে করে দিই। কতটা পরিমাণ? 1 লিটার জলে 20 থেকে 25 ml। আচ্ছা, 1 লিটার জলে 20 থেকে 25 ml। কম বেশি হলে ক্ষতি নেই। আচ্ছা, জৈব তো? জৈব, হ্যাঁ। আর সব থেকে ভালো, আপনি যে সবজি গাছটা করছেন এটা নিঃসংকোচে ব্যবহার করতে পারেন। নিঃসংকোচে যখন তখন ব্যবহার করাতে পারেন, কোনো ক্ষতি নেই। কোনো ক্ষতি নেই, কারণ নিম পাতা তো, নিম পাতা, তাই না? নিম পাতা। আচ্ছা আচ্ছা, ছাদেও তো প্রচুর দেখছি এই সবজি গাছ রয়েছে এবং অনেক বেগুনও ধরে রয়েছে। হ্যাঁ, বেগুন হচ্ছে, এই যে ছোট হয়ে গেছে, আবার নতুন করে আসছে। আচ্ছা আচ্ছা, এখানেও একটা সুন্দর পেয়ারা গাছও আছে, গোল্ডেন 8। এটা গোল্ডেন 8। এই যে ফল আছে, তা? হ্যাঁ, ফল হচ্ছে। এই যে গোল্ডেন 8টা বোধহয় আপনি খুবই পছন্দ করেন, অনেকগুলো গাছ আছে। হ্যাঁ, গোল্ডেন 8টা আমার খুব বেস্ট লেগেছে। আচ্ছা, স্বাদের দিক থেকে ভালো এবং ফলনের দিক থেকে ভালো। হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা একটা থাই বেল। অনেক তো বেল আসতে চায় না, দেখেছি ভিডিওতে, বড় গাছ বেল আসে না। আমার তো 6 মাসের কাছে বেল এসছে, আমি 4-5টা ফল এসেছিল, আমি একটা রেখেছি। আচ্ছা, যেহেতু গাছটা ছোট, মাত্র 8-9 মাস বয়স, একটা রেখেছি। বড় সাইজের বেল হবে? এটা থাই বেল, আঠা নেই, যে আঠা নেই এবং কাটা হয় না, তাই না? কাটা হয় না, গাছে কাটা নেই। আচ্ছা, তারপরে দেখাবো এই সবেদা গাছ। সবেদা, এটা তো 12 মাস। আচ্ছা, 12 মাস ধরে? 12 মাস ধরে, এবং প্রচুর ফুল এসছে। কালাপাতি সবেদা। এই যে নিচেই ফল ধরেও আছে, তাই না? ছোট্ট ছোট্ট ফল অনেক খাওয়া হয়ে গেছে, আবার ম্যাচুর ফল আছে, ছোট ফল আছে, সবই আবার ফুল আসছে। আচ্ছা, ছাদ বাগানের জন্য এটা কি ভালো জাত? অবশ্যই লাগাতে পারে মানুষ? 100%। আচ্ছা, মানে ফল হবে গ্যারান্টি।
এবং প্রচুর 12 মাস ফল থাকবে আর চির সবুজ। আচ্ছা, খেতে কেমন খেতে খুব মিষ্টি। আচ্ছা, আর এক্সট্রা কি কোনো পরিচর্যা করতে হয়? এক্সট্রা বলতে সবার কাছে খুব একটা পরিচর্যা লাগে না। আচ্ছা, অনেকে দেখি পলিনেশন করে, আপনি আমি কিছু করি না, তাতেই ফল হচ্ছে? তাতেই হয়। হ্যান্ড পলিনেশন অনেকে করে, তো আমি করিনি, প্রয়োজন হয় না। আচ্ছা, তারপরে দেখাবো এই গাছটা, প্রচুর লেবু আছে, কমলা লেবুর জাত সম্ভবত। কমলা লেবু, আচ্ছা, প্রায় 80-90টা ফল আছে। 80-90টা ফল আছে। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই। বয়স 1.5 বছর বয়স। 1.5 বছর বয়স। প্রথম ফল আসলো। কি জাত? থাই টু কমলা। কমলা। এবং এই গাছটাও খুব বেশি বড় হয় না তো? না, দেখছি ডোয়া প্রকৃতির হয়, ঝাঁকড়া। তাহলে এটাও ছাদ বাগানে রাখা যেতে পারে? এটা অবশ্যই। আচ্ছা দাদা, আর একটা জিনিস জানতে চাইবো, আপনি দেখছি প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম পেন্ট করেছেন, কি করেছেন? বদ্ধ মিক্সচার। এটা কিভাবে তৈরি করেছেন এবং কেন? চুনা তুতে মিক্স করে লাগিয়েছি, যেহেতু বর্ষাকাল, এখন গাছে রোগ ভাইরাস হয়, হ্যাঁ, কপার অক্সাইডের প্রবলেম হয় গাছে, পাতা গোড়া ফেটে যায়, তাই না? গোড়া ফেটে যায়, ওই জন্য এটা দিয়েছি। আচ্ছা, এটা অ্যান্টি ফাঙ্গালের কাজ করে এবং এটা ব্যবহার করলে গোড়া ফাটবে না, গাছটা রোগ পোকার থেকে মুক্ত থাকবে বর্ষাকালে। আচ্ছা, গাছটা পচবে না। আচ্ছা, গ্যামোসিস হবে না, এটা গোড়া ফাটার। আচ্ছা, এটা কি জাত? এটা হচ্ছে পাকিস্তানি মালটা। অনেকে পাঞ্জাব মালটাও বলে। আচ্ছা, পাকিস্তানি মালটা বা পাঞ্জাব মালটা বলে। আচ্ছা, এরপরে চলে যাবো আপনার এই পিছনের গাছগুলো একটু দেখবো। মনে হচ্ছে সবগুলোই পাতি লেবু। হ্যাঁ, পাতি লেবু, সব হাতে খাওয়ার লেবু, যাতে আমার 12 মাসে যাতে কোনো লেবু বাজার থেকে কিনতে না হয়। আচ্ছা, সেই জন্য করেছি। হ্যাঁ, লেবু গাছ করেছি, আশা আর কিনতেও হয় না। আচ্ছা, এই প্রচুর লেবু ধরেছে, প্রচুর। এই গাছে তো প্রায় 150 লেবু আছে, আবার এই যে নতুন করে আসছে। আচ্ছা, আঙুর ফলের মতো থোকা থোকা হয়েছে। তাই এই যে মাত্র বয়স 1.5 বছর বয়স গাছটা। প্রচুর ফল। কলকাতা পাতি। আচ্ছা দাদা, এক্সট্রা কি পরিচর্যা নিতে হয়? আপনি কিভাবে পরিচর্যা করছেন এই পাতিলেবুর গাছগুলিতে? পাতিলেবু গাছে যেহেতু 12 মাসি গাছ, একটু খাবার দিতে হয়, কিন্তু বর্ষাকালে গাছের গোড়ায় খাবার দিই না। আচ্ছা, কি করেন? যা করি, গাছের পাতা স্প্রে করি, ভিটামিন গাছে স্প্রে করি। আচ্ছা, কি দেন? এনপিকে দিই 19-19। আচ্ছা, আর মাঝে মধ্যে বায়োবোটা এক্স দিই, আর ওই গাছের কীটনাশক স্প্রে করি। আচ্ছা, আর কিছুই করি না। আচ্ছা, তাহলে বায়োভিটা এক্স দিচ্ছেন, আর সাথে 19-19 কতটা পরিমাণ দিচ্ছেন? 19-19 লিটারে হচ্ছে 5 থেকে 6 গ্রাম। ওয়াটার সলিউবলটা। আচ্ছা, আচ্ছা, তার পিছনে দেখছি এই গাছেও অনেক ফল আছে। এই গাছে প্রচুর লেবু আছে। আচ্ছা, এটা কি জাত? এটা কাগজি। আচ্ছা, এই যে প্রচুর ফল আছে এটাতেও, তাই না? হ্যাঁ, আর এটা বিখ্যাত সেই 12 মাস লেবু। এটা হচ্ছে পাকিস্তানি পাতি বলে, কামকট যাই বলুন না কেন, একই জিনিস। প্রচন্ড টক। আচ্ছা, এবার বলবো খেতে কোনটা ভালো? অনেকগুলো তো আছে আপনার কাছে। ওটা পাশে গন্ধরাজ আছে। আচ্ছা, গন্ধরাজ এই পাশে। ওটা অননাস থেকে নিয়ে এসেছিলাম বরুণদার কাছ থেকে। বরুণদা বললো প্রচুর হবে। প্রচুর? হ্যাঁ, বরুণদার কাছে আছে গাছটা। আচ্ছা, আপনি বলুন সব থেকে খেতে আপনার কোনটা ভালো লাগে পাতিলেবু? সবচেয়ে খেতে ভালো লাগে হচ্ছে কলকাতা পাতি বেস্ট। গন্ধরাজের থেকে ভালো লাগে? গন্ধরাজের থেকে ভালো, মানে আসল পাতি যেটা বলে সেটা মনে হয় এটাই কলকাতা পাতি খেলে, এটাই মনে হয়। এবং ফলনও তো প্রচুর। ছাদ বাগানে লাগানোর জন্য এটা কি সবথেকে ভালো? হ্যাঁ, এটা অবশ্যই, কারণ গাছটা বেশি বড় হয় না, ডোয়া প্রকৃতির হয়, ছাদে বাগানোর জন্য বেস্ট। তারপরে বলবো এইটা। তারপরে পাকিস্তানি পাতি বলবে দ্বিতীয়। আচ্ছা, এই খুব টক, তাই না? খুব টক। এই 12 মাস হবে। আচ্ছা, সারা বছর হবে? আচ্ছা, তো কলকাতা পাতি তো বছরে 1-2 মাস গ্যাপ যায় শীতের সময়, কিন্তু পাকিস্তানি পাতি যায় না, সব সময় হয়, সব সময় এনি টাইম। এখানেও দেখতে পাচ্ছি কুলের গাছ। কুল খাচ্ছেন? হ্যাঁ, কুল হয়, প্রচুর হয়। এই তো আবার নতুন করে দেখছি সব ফুল আসছে। হ্যাঁ, কিন্তু এই ফল রাখবো না। আচ্ছা, এখন ফল হলে মেন সিজনে ফল কম হবে। আচ্ছা, আর এটা তোমার কথা শুনে নিয়ে এসেছি, 3-4 মাস হলো। আচ্ছা, এই লেবুটা হচ্ছে তোমার হচ্ছে পাউকিন্ন 1। আচ্ছা, এটা পাউকিন্ন 1, তাই তো? আমার ছাদে তো ভরিয়ে রেখেছে। ওই তোমার ভিডিও দেখেই নিয়ে এসেছি এটা। আমার গাছটা এবার 104টে লেবু হয়েছে, তাই না রিমি? 104। তোমার ভিডিও দেখে ওই গাছটা তোমার পারমিশন নিয়ে এসেছি। কেবল 6 মাস বয়স, দেখা যাক কি হয় সামনের বছর। আর একটা একদম ইউনিক জিনিস দেখাবো, আমি কখনো কোনো ছাদ বাগানে দেখিনি এই জিনিসটা। এটা নিম গাছ, তাই তো? কেন ছাদ বাগানে নিম গাছ কেন? আমি মাটিতে প্রচুর দেখেছি। হ্যাঁ, ছাদ বাগানের কারণ হচ্ছে আমার একটা পার্সোনাল ভাবে লাগে। আচ্ছা, বললাম ওষুধ তৈরি করি, কীটনাশক। আচ্ছা, কীটনাশক তৈরি করেন? আচ্ছা, মানে এই গাছ থেকে ছাদে সব কীটনাশক তৈরি হয়, আর বারবার ঝামেলা থাকে না লোকের কাছে যাওয়ার, তাই না?
আর বাড়িতে টুকটাক কাজে লাগে। নিম নিম তো সবকিছুতে মাঝে মাঝে নিম পাতা নিম পাতা ভেজে খেয়ে নিলাম, তাতেও শরীরের কাজ, শরীরের কাজ সব থেকে উপকার। আর একটা জিনিসও দেখাবো, কারি পাতা। কারি পাতা এটাও বাড়িতে নিত্য প্রয়োজনে লাগে, প্রত্যেক দিনই রান্নাতে। তো আমরা কারি পাতা বলি, আর হিন্দিতে এটাকে মিঠা নিম বলে। মিঠা নিম বলে। মিঠা নিম, আচ্ছা, এটাও রেখে দিচ্ছেন। এটা খুব ভালো, এটা বাড়িতে লাগে। এবং প্রচুর ঝোপালো করে ফেলেছেন তো, ওই ডাল কেটে দিই, ডাল কেটে কেটে ঝোপালো হয়ে গেছে, তাই না? ছাদ বাগানে গাছ করার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট কোন বিষয়টা মনে হয়? ছাদ বাগান ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বেশি যত্ন করা যাবে না, বেশি যত্ন করা যাবে না, তাহলে গাছের অবস্থা খারাপ হবে। মাটিটা আর হলো ওয়াটার কন্ট্রোল, তাই না? অনেক সময় জল কম দিয়ে ফেলে, আবার অনেকে অতিরিক্ত কেয়ার করতে গিয়ে জল বেশি দেয়। অনেকে জল বেশি দেয়, বিশেষ করে লেবু গাছে বর্ষাকালে বেশি জল দেওয়া যাবে না, জল খুব মেনটেন করে দিতে হবে। আচ্ছা, যে গোড়া ভেজা থাকলে জল দেওয়া যাবে না। আর মাটিটা কিভাবে তৈরি করেন আপনি? মাটি করতে এক একটা গাছে এক এক রকম মাটি তৈরি করি। লেবু গাছে যেরকম একটু বালির পরিমাণটা বেশি দিই। আচ্ছা। আর পেয়ারা অন্যান্য ফলের ক্ষেত্রে ওটা ম্যাটার করে না, ওটা 20% 10% মাটি বালি দিলে অসুবিধা নেই, কিন্তু লেবু গাছে 40% 35% বালি মিশিয়ে দিলে ভালো হয়, জলটা যাতে না দাদা করে। কেমন করেন? ওই 60% মাটি দিই, আচ্ছা, আর 30% বালি, আর 10% ভার্মি কম্পোস্ট। 10% ভার্মি কম্পোস্ট। কতটা সার দেওয়া হয়? না, প্রথমে লাগানোর সময় কোনোদিনও দিই না। গাছ বড় হবে, গাছ বড় একটু সার দিই। আচ্ছা, খুব ভালো, এবং ভালো লাগলো এই ইনফরমেশনগুলো নিয়ে আপনার থেকে। আর অন্যান্য যেমন পেয়ারা গাছ, সবেদা গাছ, এগুলোতে বালির পরিমাণ এত দেওয়া কম বেশি হলে অসুবিধা হয় না, কম বেশি হয় না। কুল গাছ শুধু চেষ্টা করতে হবে লেবু গাছের ক্ষেত্রে মাটিটাকে ওয়েল ড্রেন করা। এক্সট্রা ফার্টিলাইজার হিসাবে যেটাকে আমরা চাপান সার বলি, কিংবা এক্সট্রা করে আপনি কি সার দেন গাছে? এক্সট্রা বলতে আমি নিজে তৈরি করি। আচ্ছা, ওই হাড়গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, নিমখোল, এগুলো দিয়ে মানে জল ছিটিয়ে রেখে দিই। কতদিন? 1-1.5 মাস ডিকম্পোস্ট করতে দিই। তারপরে সেটা দিয়ে হচ্ছে, যেমন লেবু ক্ষেত্রে দেবো অক্টোবর মাসে দেবো, আবার বর্ষার পরে দেবো। আচ্ছা। আর অন্যান্য ফলের ক্ষেত্রে যেমন কুল গাছে এখনই দিতে হবে, যেহেতু ভাদ্র আশ্বিন মাসে আবার ফুল আসবে, ওই জন্য এখন খাবার দিতে হবে 2 মাস আগে। আচ্ছা। আর লেবু ক্ষেত্রে অক্টোবরে দিই, আর পেয়ারার ক্ষেত্রে ফেব্রুয়ারিতে দিয়েছি একবার। এখন একবার দিলাম, এখন ফল বড় হবে, ওই জন্য একবার দিলাম। তাহলে এটাই মোটামুটি আপনি চালিয়ে যাই। আর শস্যের খোল পচা জল কি দেওয়া হয়? শস্যের খোল পচা জল লেবু গাছে দেওয়া হয় ওই বিশ্বকর্মা পুজো থেকে সরস্বতী পুজোর মধ্যে, মানে বর্ষাকালটাকে দেন না, বর্ষা শেষ হয়ে গেলে তারপরে দিই। হ্যাঁ। বাহ। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? দাদার এই ছাদ বাগান আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।